আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে বাংলাদেশ রেলওয়ে টিকিটস ক্রয় করবেন। ভিডিওটি স্টার্ট করার আগে বলি, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা ডিরেক্টলি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এই সার্চ অপশনে আমরা এখানে সার্চ করব বাংলাদেশ রেলওয়ে লিখে, ঠিক আছে? বাংলাদেশ রেলওয়ে লিখে সার্চ করব। সার্চ করার পর এই প্রথমে যে ওয়েবসাইটটি আসছে আমরা এখানে ক্লিক করব। এখানে আই এগ্রি করে দেব। তো এখন আমরা এখানে এই ফ্রম মানে কোথা থেকে আমি ট্রেনে উঠে কোথায় যাব, তো টু যেখানে যাব সেখানে টু এই অপশানে এখানে সেই জায়গার নামটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি আজকে এটি টিকিট ক্রয় করব। আমি উত্তরবঙ্গ মানে হচ্ছে রংপুর থেকে ঢাকায় আসব। সেক্ষেত্রে আমি ফ্রম এখানে দেব রংপুর, RANG রংপুর, ঠিক আছে? অ্যান্ড টু মানে আমি কোথায় যাব, সো আমি ঢাকা যাব, তো আমি এখানে দেব ঢাকা। তো ঢাকা লিখলাম অ্যান্ড এখানে আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে কত তারিখে আমরা যাব, ঠিক আছে? তো আমি 31 তারিখে যাব, সো আমি এই 31 তারিখে ডেট সিলেক্ট করলাম। এরপর আমরা চুজ ক্লাস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে শোভন চেয়ার মানে সাধারণ চেয়ার, ঠিক আছে? সাধারণ নর্মালি যে সিটগুলো থাকে এগুলোতে। আর যদি এসি নিতে চাই তাহলে যে উপরে এসি রয়েছে এবং এসি চেয়ার রয়েছে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু এসি, সেগুলোর রেট একটু বেশি থাকবে, তবে স্নিগ্ধা এগুলোর রেট বেশি দেওয়া থাকবে। তো শোভন চেয়ার মানে সাধারণ চেয়ারগুলো, তো আমি শোভন চেয়ারে যাব। যাওয়ার পর এখানে সার্চ ট্রেন্ডস আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে কুড়িগ্রাম এক্সপ্রেস একটি ট্রেন রয়েছে এবং রংপুর এক্সপ্রেস দুইটি ট্রেন কিন্তু রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সকাল 8টা 30 মিনিটে ছাড়বে রংপুর থেকে এবং ঢাকা গিয়ে পৌঁছবে 5টা 5-এ, ঠিক আছে? এবং আমরা নিচে দেখতে পাচ্ছি রংপুর এক্সপ্রেস ট্রেনটি রাত 8টা বাজে ছাড়বে রংপুর থেকে এবং পৌঁছাবে পরের দিন সকাল 6টা বাজে। সো আমি এখানে নাইটের টিকিট কাটবো। সো আমরা এখানে আমি যেহেতু শোভন চেয়ার কাটবো, তো আমরা এখানে দেখতে পাচ্ছি রেট দেওয়া আছে। শোভন চেয়ারের একটা টিকিটের মূল্য হচ্ছে, এক একটা সিটের মূল্য হচ্ছে 680 টাকা করে। আর স্নিগ্ধা এখানে দেখতে পাচ্ছেন 1300 টাকা এবং এসি এখানে দেখতে পাচ্ছেন আপনারা 385 টাকা। এবং এখানে এসির যে এসি সিট আপনার অ্যাভেলেবেল রয়েছে মাত্র 2টি, আর শোভন চেয়ারের 141টি রয়েছে এবং স্নিগ্ধা 38টি সিট রয়েছে। আমি যেহেতু শোভন চেয়ারের টিকিট কাটবো, সো আমি এই বুক নাও আমি এখানে ক্লিক করব এবং এখানে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, ঠিক আছে? আপনারা যদি অ্যাকাউন্টটি লগ ইন করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের সাড়া পেলে ভিডিও তৈরি করব। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিব, যে ফোন নাম্বার দিয়ে আমি লগ ইন করেছিলাম। সো আমার যেহেতু সেভ করা রয়েছে আমি এটিকে এখানে নিয়ে নিলাম, সিলেক্ট করলাম। তো এখন আমরা এই লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এই লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, আবার এই বুক নাওয়ে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে সিটগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে যে সিটগুলো রয়েছে এই সবগুলো কিন্তু বুক হয়ে রয়েছে, ঠিক আছে? এই জন্য এটি এই কালার হলদে কালার হয়ে রয়েছে। তো আমি কি করব, আমি এখানে ক্লিক করব সিলেক্ট কোচ। তো এখানে দেখতে পাচ্ছি যে এই বগিগুলো রয়েছে, এই বগিগুলো হচ্ছে আপনার এটার যে ঠ বগি 37টি সিট খালি রয়েছে, এটা হচ্ছে ড বগি 60টি সিট খালি রয়েছে, ক বগি 15টি সিট, ঢ বগি হচ্ছে 15টি সিট। আর এই যে এগুলা ছ বগি চ বগি এগুলো কিন্তু খালি নেই, ঠিক আছে? তো এই জন্য 00 হয়েছে। তো এখন আমি সিট ক্রয় করব ঠ বগির। তো আমি এই ঠ বগিতে ক্লিক করলাম। ঠ বগিতে 37টি সিট খালি রয়েছে। তো এখন আমরা এখানে একটু বোঝার বাকি রয়েছে, এগুলো কিন্তু সিট, ঠিক আছে?
দুই পাশে দুইটা দুইটা করে সিট রয়েছে। আবার এই সিটের মিডিল বরাবর যে জায়গাটুকু রয়েছে ফাঁকা অংশ, এখানে হচ্ছে টেবিল থাকে, ঠিক আছে। দুই পাশে সিট থাকে এবং মাঝখানে টেবিল থাকে। আর এই যে লম্বালম্বি যে মাঝখানে জায়গাটুকু রয়েছে, এটি কিন্তু মাঝের যে জায়গাটা রয়েছে বগির হাঁটাচলা করার জন্য, এটি কিন্তু এই জায়গাটুকু, ঠিক আছে। এবং আপনি যদি যেমন এখানে 15 ও 16 সিট নাম্বার, তো আপনি যদি এই সাইডেরগুলো টিকিট ক্রয় করেন তাহলে কিন্তু আপনি জানালার পাশে পাবেন, ঠিক আছে। আর এবং আপনি যদি এই ভিতর পাশে মানে ট্রেনের ভিতরে চলাচল করা যায় এর পাশে যদি আপনি সিট কাটেন তাহলে কিন্তু আপনি ট্রেনের ভিতরে থাকবেন, মানে জানলার পাশে আপনি সিট পাবেন না। আপনি যদি জানলার পাশে সিট পেতে চান তাহলে আপনাকে এই সাইডেরগুলো কাটতে হবে, যেমন এই 16, 12, 20, 24, 28 বা এই পাশে 9, 13, 17, 21 এরকম সাইডের সিটগুলো যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু জানালার পাশে সিট পাবেন, ঠিক আছে। আরেকটি কথা হলো, আমি যদি ঢাকা থেকে রংপুর যাই, মানে ঢাকা থেকে রংপুর যাওয়ার ক্ষেত্রে আমি যদি এই যে 33 থেকে 60 এই সিটগুলোর মধ্যে ক্রয় করি তাহলে আমার সিট কিন্তু সোজা হবে। সোজা বলতে ট্রেন যেদিকে যাবে আমার মুখটাও কিন্তু সেদিকে থাকবে, তার মানে সোজা, ঠিক আছে। অ্যান্ড আমি যদি রংপুর থেকে ঢাকায় আসি সেক্ষেত্রে আমি যদি আমার ট্রেন যেদিকে যাবে আমি যদি সেদিকে সোজা হয়ে থাকতে চাই, এক্ষেত্রে আমাকে এই 1 থেকে যে 32 পর্যন্ত সিট রয়েছে এই সিটগুলোর মধ্যে আমাকে ক্রয় করতে হবে। তাহলে কিন্তু আমি ট্রেনও যেদিকে যাবে আমার মুখও কিন্তু সেদিকে থাকবে, ঠিক আছে, সোজা থাকবে, মানে উল্টো হবে না। তো আমি যদি আবার এদিকে কাটি, বেশি পরিমাণে এদিকে কাটি রংপুর থেকে ঢাকা আসার পথে, তাহলে কিন্তু আমার সিট উল্টো পড়বে। তো ফ্রেন্ড, আমি যেহেতু রংপুর থেকে ঢাকা আসব এবং আমি যেহেতু সোজাসুজি সিট চাই, সেক্ষেত্রে আমাকে এই 1 থেকে 32-এর মধ্যে সিট কাটতে হবে। তো আমি এখানে 2টি সিট কাটবো, একটা হচ্ছে এই 15 নাম্বার সিট এবং 16 নাম্বার সিট, এই দুইটা আমি ক্রয় করব। সিটগুলো সিলেক্ট করার পর এখন আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা এক একটা সিটের মূল্য হচ্ছে আপনার 680 টাকা করে, ঠিক আছে। টোটাল হচ্ছে আপনার 1360 টাকা, দুইটা সিট মিলে 1360 টাকা। তো আমি এখন কি করব, আমি আবার এখানে কন্টিনিউ পারচেস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার ফোনে একটা কোড যাবে, সেই কোডটিকে আমাকে দিতে হবে। তো আমি নাম্বারটি কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে বসিয়ে দেব সেই কোডটি, যে কোডটি SMS এর মাধ্যমে আমার ফোনে আসছে। কোডটি বসানোর পর এই ভেরিফাই নামে যে অপশন রয়েছে, আমরা এই ভেরিফাই অপশনে প্রেস করব, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি আমি যে জিমেইল দিয়ে লগ ইন করেছিলাম সেই জিমেইলে কিন্তু আমার নাম দেওয়া ছিল, আমার আইডি কার্ডের নাম্বার দেওয়া ছিল, আমার ফোন নাম্বার দেওয়া ছিল। সো এগুলো কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখানে প্যাসেঞ্জার নাম্বার 1 MD আব্দুল হামিদ, এটা হচ্ছে প্যাসেঞ্জার নাম্বার 1 এবং প্যাসেঞ্জার নাম্বার 2 মানে আমার সাথে যে যাবে তার নাম দিতে হবে। যেহেতু আমার সাথে যাবে সেক্ষেত্রে এখানে নাম দিতে হবে। তো আমি এখানে দ্বিতীয় প্যাসেঞ্জারের নাম দিয়ে দিলাম। অ্যান্ড নিচে যাব, নিচে দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বার আগে থেকেই দেওয়া ছিল, সো এখানে দিতে হবে না। এখন আমরা কি করব, এখন আমরা নিচে চলে আসব। নিচে চলে এসে আমরা কিন্তু ভালো করে ডিটেলসটা পড়ে নেব, কারণ আমরা যেখান থেকে আসব, কত তারিখে আসব, এগুলো কিন্তু আমরা ভালোভাবে চেক করে নেব। মিস্টেক হয়ে গেলে কিন্তু সমস্যা, ঠিক আছে। তো আমরা এখানে আবার ডিটেলসে ভালো করে চেক করে নেব। রংপুর থেকে ঢাকা 31 মে রাত 8টা, 6 বগি 15 ও 16। এখানে 1360 টাকা হচ্ছে আপনার টিকিটের প্রাইস, মানে অনলাইনে টিকিট ক্রয় করতে গেলে কিন্তু এখানে কিছু চার্জ কাটে, ঠিক আছে। সো সেজন্য এখানে দুইটা টিকিটের মূল্য 1360 টাকা এবং আবার এক্সট্রা সার্ভিস চার্জ এখানে 40 টাকা, তাহলে 1360 টাকা এবং 40 টাকা মিলিয়ে 1400 টাকা, ঠিক আছে, দুইটা সিটের মূল্য। এখন আমরা চলে আসবো পেমেন্ট মেথডে, কিভাবে আমরা অনলাইনে পেমেন্ট করব। এর জন্য আমরা নিচে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আমরা উপরে যাই। উপরে গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্যাসেঞ্জার ডিটেলস, এখানে টাইমার সেট করা রয়েছে, ঠিক আছে। এই টাইমের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে। এই টাইমের মধ্যে যদি না করেন তাহলে কিন্তু আপনাকে কয়েক মিনিটের জন্য আবার সাসপেন্ড করবে, ঠিক আছে, 5 মিনিটের জন্য আপনাকে সাসপেন্ড করবে। সো আপনাকে এই সময়ের মধ্যে কিন্তু এই পেমেন্ট করতে হবে। সো
একবার নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিকাশ, নগদ, রকেট এবং উপায় এবং কি আপনি ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সো আমি বিকাশ অপশনকে সিলেক্ট করে এই প্রসেস টু পেমেন্ট এই অপশনে আমরা প্রেস করব। এখানে আমাদের বিকাশ নম্বরটি দিতে বলা হয়েছে। সো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে নিব। ঠিক আছে, বিকাশ নাম্বারটি দেওয়ার পর আমরা এই কনফার্ম অপশনে প্রেস করব। এরপর আমাদের ফোন নাম্বারে কোড যাবে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, কোডটি দেওয়ার পর আমরা আবার এই কনফার্ম অপশনে প্রেস করব এবং এখানে আমাদেরকে বিকাশের যে পিন রয়েছে, বিকাশের পিনটি আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা আমাদের পিনটি এখানে দিয়ে নিব। ঠিক আছে, পিনটি দেওয়ার পর আমরা এই কনফার্ম অপশনে আবার প্রেস করব। দেন আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন সাকসেসফুল, মানে আমাদের টিকিট কিন্তু ক্রয় করা হয়ে গেছে এবং কি ফোনেও মেসেজ চলে এসেছে আমি পেমেন্ট করেছি 1400 টাকা। ঠিক আছে, আমরা এখানেও আবার দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল। ঠিক আছে, হাই এমডি আব্দুল হামিদ, উই হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইয়োর টিকিট। তো এখন আমরা এখানে আবার নিচে যদি যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিএনআর, আমাদের পিএনআর নাম্বারটি এটি এবং ট্রেন নাম হচ্ছে রংপুর এক্সপ্রেস, ক্লাস মানে কোন ধরনের সিট, মানে শোভন চেয়ার, সিট নাম্বার হচ্ছে 15 ও 16, ফ্রম রংপুর এবং অ্যান্ড টু সিটি মানে কোথায় যাব, ঢাকা। ঠিক আছে, জার্নি ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে 31 মে রাত 8টা বাজে। তো আমাদের টিকিট কিন্তু ক্রয় করা হয়ে গেছে। এখন আমরা টিকিটটা যদি প্রিন্ট করে নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই যে এখানে যে অপশন রয়েছে প্রিন্ট ইওর টিকিট নাও, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই টিকিট। ঠিক আছে, আমরা প্রিন্ট করে নিতে পারি অথবা আমরা এটিকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। টিটি যখন টিকিট দেখতে চাইবে, সেক্ষেত্রে আমরা যদি এই স্ক্রিনশটটা দেখিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে এবং আপনার আইডি কার্ডটা সাথে রাখতে পারেন, না রাখলে সমস্যা নেই, তবে সাথে রাখতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনার অনলাইনে টিকিট ক্রয় করবেন, কিভাবে পেমেন্ট করবেন, সম্পূর্ণ ডিটেলসে দেখিয়েছি। আপনাদের একটি সমস্যা হতে পারে, আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন বাংলাদেশের রেলওয়েতে, তাহলে কিন্তু টিকিট ক্রয় করতে পারবেন না। সো আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করা শিখতে চান, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে এই সম্পর্কে ভিডিও আপলোড করব। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।